দর্শক বন্ধুরা, আজ 26শে আগস্ট বুধবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 5টা বড় খবর। এক, আমেরিকার নিজের সংবাদ মাধ্যম বলছে যে ইরানের হামলায় আমেরিকার গোয়েন্দা সংস্থার ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। রিয়াদে সিআইএর স্টেশনে ঢুকে পড়েছে দুটো ড্রোন। 2, ট্রাম্প বলেছেন যে হরমুজের সব মাইন সাফ, আর ইরান আজ বলেছে প্রণালী বন্ধই আছে। 3, ব্রিটেনের একটা বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ ছিল সাইবার হামলায়। 4, চীন এই প্রথম সরাসরি বলেছে যে পাল্টা ব্যবস্থা নেবে। 5, আমেরিকার ভিতরে যুদ্ধের সমর্থন নেমেছে 31%। এই 5টার মধ্যে একটা মিল আছে যেটা প্রথম শোনায় চোখে পড়ে না। ভিডিওর শেষে সেটাই দেখাবো। তাহলে শুরু করি প্রথম খবর। একটা যুদ্ধে কে জিতছে সেটা সবচেয়ে ভালো বোঝা যায় হারা পক্ষের নিজের কাগজ থেকে, আর সেই কাগজটা বেরিয়েছে আমেরিকাতেই। এনবিসি নিউজ 4 জন সূত্রের বরাত দিয়ে গতকাল লিখেছে যে ইরানের মিসাইল আর ড্রোন মধ্যপ্রাচ্যে আমেরিকার গোয়েন্দা ঘাঁটি আর নজরদারি যন্ত্রপাতির যে ক্ষতি করেছে, আমেরিকার গুপ্তচর সংস্থাগুলো এর আগে কখনো এত বড় ক্ষতি দেখেনি। মেরামতের খরচ কয়েকশো কোটি ডলার। দেখুন, এখানে একটা কথা খেয়াল করার মতো, এটা ইরানের দাবি নয়, এটা আমেরিকার নিজের সংবাদ মাধ্যম আর নিজেদের কর্মকর্তাদের মুখের কথা। আর কংগ্রেসকে এখন আলাদা টাকা বরাদ্দ করতে হচ্ছে এই স্থাপনাগুলো আবার গড়ে তুলতে। কোন ঘাঁটিতে কি হয়েছে সেটা এতদিন বলা হয়নি। এবার দুটো জায়গার নাম বেরিয়েছে। প্রথমটা হলো রিয়াদ, সৌদি আরবের একেবারে রাজধানীতে। মার্কিন দূতাবাসের ভিতরেই ছিল সিআইএর স্টেশন। টাইমস অফ ইসরায়েল লিখছে মার্চ মাসে সেখানে এসেছে দুটো শাহেদ ড্রোন। প্রথমটা দূতাবাসের দেয়ালের দুর্বল একটা জায়গায় লেগে একটা ফুটো করেছে, আর দ্বিতীয়টা সেই ফুটো দিয়েই ঢুকে ভিতরে ফেটেছে, কেউ মারা যায়নি। আর দ্বিতীয় জায়গাটা পূর্ব ইরাকে সুলেমানিয়ায়। সূত্ররা বলছেন এরকম স্থাপনা একটার বেশি ছিল, তবে ডজন খানেক নয়। এত নিখুঁত নিশানা ড্রোন একা ঠিক করে না, কেউ বলে দেয়। আর সেই প্রশ্নটাই মার্কিন গোয়েন্দারা নিজেরা তদন্ত করেছেন। পশ্চিমা গোয়েন্দাদের একটা ভিতরের নোটে লেখা হয়েছে যে এই সিআইএ স্থাপনাগুলোর নিশানা ঠিক করায় রাশিয়ার ভূমিকা সম্ভবত ছিল। এনবিসি বলছে রাশিয়া আর চীন দুই দেশই ইরানকে স্যাটেলাইটের ছবি দিয়েছে। রাশিয়া দিয়েছে ইলেকট্রনিক গোয়েন্দা তথ্যও। আর শাহেদ ড্রোনে বসেছে রুশ কমেটা এম স্যাটেলাইট নেভিগেশন, অনেক বেশি নিখুঁত আর জ্যাম করা কঠিন। সিআইএর সাবেক স্টেশন প্রধান ড্যানিয়েল হফম্যান বলেছেন রাশিয়া আর ইরানের স্বার্থ এখানে এক জায়গায় মিলে যায়। দুই দেশই চায় নিজেদের এলাকা থেকে আমেরিকার প্রভাব কমে যাক বা একেবারেই মুছে যাক। ইরানের রাষ্ট্রসংঘ মিশন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আর সৌদি সরকার এই প্রশ্নে কেউ কোনো জবাব দেয়নি। এবার পুরো ছবিটা। এনবিসির হিসাবে এই যুদ্ধে ইরান 2000-এর বেশি মিসাইল, ড্রোন আর আকাশ হামলা চালিয়েছে। নিশানায় ছিল 8 দেশে অন্তত 20টা মার্কিন সরকারি স্থাপনা। মে মাস পর্যন্ত 42টার বেশি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস। ওয়াশিংটনের গবেষণা সংস্থা সিএসআইএস-এর বলছে যে আমেরিকা এই যুদ্ধে ঢুকে পড়েছে অথচ নিজের ঘাঁটি বাঁচানোর কথা যথেষ্ট ভাবেনি। এটা প্রথম নয়, এপ্রিল মাসেও এনবিসি লিখেছিল ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 7 দেশে মার্কিন ঘাঁটির যা ক্ষতি হয়েছে প্রকাশ্যে তার অনেক কমই বলা হয়েছে। গুদাম, কমান্ড, সদর দপ্তর, বিমান হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ, রানওয়ে, দামি র্যাডার সব ছিল সেই তালিকায়। কংগ্রেসের এক কর্মকর্তা তখন বলেছিলেন যে কেউ কিছু জানে না, আমরা সপ্তাহের পর সপ্তাহ জিজ্ঞাসা করে যাচ্ছি, উত্তর পাচ্ছি না। দর্শক বন্ধুরা, আমার বিশ্লেষণটা বলি। 6 মাস ধরে পেন্টাগন একটা কথাই বলে এসেছে, ক্ষতি সামান্য। এই খবরের পর হোয়াইট হাউস বলছে সিআইএ-কে জিজ্ঞাসা করুন, আর সিআইএ মন্তব্য করেনি। অভিযোগটা মিথ্যে হলে কাজটা খুব সহজ, ক্ষতির হিসেবটা এক পাতায় এনে দেখিয়ে দিলেই তর্ক শেষ। সেটা এখনো হয়নি। দ্বিতীয় খবর, হরমুজ। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে নৌবাহিনী আমাকে এইমাত্র জানিয়েছে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমার সব মাইন সরানো হয়েছে, নয়তো ফাটানো হয়েছে। সঙ্গে হুমকিও আছে, নূতন মাইন যে জাহাজ পাতবে তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে। স্পেস ফোর্স নাকি প্রণালীর প্রতিটা ইঞ্চি নজর রাখছে।
এক্সিওস বলছে নৌবাহিনী 100-র বেশি সন্দেহভাজন মাইন খুঁজে বেসরকারি কোম্পানি দিয়ে সেগুলো সরিয়েছে। দেখুন, এই দাবিটা কিন্তু নতুন নয়, এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয়বার। 18ই আগস্টে একই কথা বলা হয়েছিল। একই দিনে ঘণ্টাখানেকের মধ্যে আরেকটা খবর এসেছে তেহরান থেকে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি তেহরানে গিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচির সঙ্গে বৈঠকের পর একটা যৌথ বিবৃতি বেরিয়েছে। তাতে বলা হয়েছে হরমুজে একটা অস্থায়ী যৌথ নৌ করিডোর হবে আর মাইন সরানোর একটা যৌথ প্রকল্পও হবে। এখন এতদূর শুনে মনে হবে প্রণালী বুঝে খুলে যাচ্ছে, কিন্তু আজ সকালেই তেহরান সেই ধারণাটা ভেঙে দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি আজ বলেছেন ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ বন্ধই থাকছে, আগে আমেরিকাকে জুন মাসের সমঝোতায় ফিরে আসতে হবে। কেন হঠাৎ এত কড়া ভাষা? কারণটা পাকিস্তান। ইরানের সংসদের পররাষ্ট্র কমিটির প্রধান আব্বাস গোলরু তিনি বলেছেন আমেরিকা পাকিস্তানের মাধ্যমে ইরানকে আলোচনায় ফেরার বার্তা পাঠিয়েছে। তার কথায় একদিকে হুমকি, অন্যদিকে বার্তা, এই দ্বৈত আচরণটাই কুৎসিত। ইরানের সংবাদ সংস্থা তসনিম বলছে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শর্তগুলো ওয়াশিংটনে পৌঁছে দেবেন, আর সংখ্যাটাও সেটাই বলছে। মঙ্গলবার হরমুজ পেরিয়েছে মাত্র 5টা জাহাজ, 2টো এলপিজি ট্যাঙ্কার আর একটা বিটুমিন ট্যাঙ্কার, আর 2টো খালি জাহাজ। গত 10 দিনের গড় ছিল দিনে 15টা। তেলের দামও আজ পড়েছে 2.6%, ব্র্যান্ড $86.20। মাইন সরানোর ঘোষণা হয়ে গেছে, তবু জাহাজ আসছে না। মানে দাঁড়ালো সমস্যাটা মাইনে ছিল না, মাইন ছিল না। সাবেক প্রেসিডেন্ট কর্মকর্তাও তাই বলেছেন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন সমুদ্র থেকে মাইন সরানো ভীষণ ধৈর্যের কাজ। প্রতিটা মাইন খুঁজে পাওয়া গেছে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। মার্কিন নৌবাহিনী এই কাজ শুরু করেছে সেই এপ্রিল মাসে, 5 মাস ধরে চলছে। প্রণালীতে জাহাজের আসল ভয় মাইন নয়, ভয় মিসাইল আর ড্রোন, আর সে দুটো সরানোর কোনো ঘোষণা কেউ দেয়নি। এই যুদ্ধটা এখন আর শুধু উপসাগরে নেই, সেটা আপনাদের দেখাবো একটু পরেই এই ভিডিওতেই। তবে তার আগে তৃতীয় খবর, ব্রিটেনের সানডে টেলিগ্রাফ লিখেছে জুলাই মাসে একটা সাইবার হামলায় ব্রিটেনের একটা বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ হয়ে গিয়েছিল। হামলাটা চালিয়েছে ইরান সংযুক্ত হ্যাকাররা। ব্রিটেনের কোনো বিদ্যুৎ স্থাপনা এভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম। কোন কেন্দ্র সেটা ব্রিটিশ সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে বলতে রাজি হয়নি। সরকারের দপ্তর বলছে ওটা ছোট মাপের একটা জেনারেটর ছিল, বড় গ্রিডে কোনো প্রভাব পড়েনি। ব্যাপারটা যদি এতই ছোট, তাহলে তারপরেই বিদ্যুৎ কোম্পানির কর্তাদের ডেকে ব্রিফিং দিতে হয়েছে কেন? দেখুন, ব্রিটেন একা নয়, গত মাসে আমেরিকাতেও জলের ব্যবস্থায় হামলা হয়েছে, অন্তত 12টা রাজ্যে। হান্ডালা নামে একটা গোষ্ঠী ক্যালিফোর্নিয়ার হামলার দায় নিয়েছে। তারা বলেছে ইরানের জলের স্থাপনায় মার্কিন হামলার জবাব দিয়েছে তারা। এদিকে মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটা পুরস্কার ঘোষণা করেছে। আইআরজিসির নেতাদের খবর দিলে $1 কোটি পর্যন্ত, টাকায় ধরলে প্রায় 100 কোটি। অভিযোগের তালিকায় সাইবার অভিযানও আছে। আমার হিসেব বলছে এই খবরটা যতটা না ব্রিটেনের, তার চেয়ে বেশি ইউরোপের। মার্চ মাসে ব্রিটেন মার্কিন বাহিনীকে নিজের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল। প্রথমে বলা হয়েছিল এটা শুধু আত্মরক্ষার কাজে লাগবে, পরে সেই অনুমতি বেড়ে গিয়ে ইরানের ভিতরে হামলার কাজেও লেগেছে। 5 মাস পরে ব্রিটেনের একটা কেন্দ্রে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। এবার চতুর্থ খবর, চীন। কয়েকদিন আগে এই চ্যানেলে একটা প্রশ্ন রেখে এসেছিলাম যে বেসেন্টের নতুন স্যাংশনের তালিকায় চীনের নাম ওঠে কিনা। আজ উত্তর এসে গেছে, আর এসেছে চীনের নিজের মুখ থেকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন চীন সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নিজের অধিকার আর স্বার্থ রক্ষা করতে। ইরানের সঙ্গে চীনের সহযোগিতা আইনের ভিতরেই হচ্ছে, সেটা ব্যাহত করা উচিত নয়। কেন হঠাৎ এই সুর? কারণটা বেসেন্টের তালিকা। সোমবার তালিকায় 60-এর বেশি নাম আছে, আর তার মধ্যে চীন আর হংকংয়ের কোম্পানিও আছে। দেখুন, তালিকায় যা নেই সেটাও জরুরি। কোনো বড় চীনা ব্যাংকের নাম ওঠেনি। বেসেন্ট বলেছেন কেউ মার্কিন স্যাংশনের নাগালের বাইরে নয়, আর লক্ষ্যটাও তিনি লুকাননি, এই সরকারের শ্বাস বন্ধ করে দেওয়া।
তার কথায় আমেরিকা আর ইরানি হুমকি সামলাচ্ছে না, শেষ করে দিচ্ছে। ইরানের সামনে দুটো রাস্তা রেখেছেন তিনি। এক, গোটা দুনিয়া থেকে পুরো বিচ্ছিন্ন হওয়া আর কোনো মতে টিকে থাকা। দুই, স্বাভাবিক জীবনে ফেরার একটা শেষ সুযোগ। আর তেল পাচার আটকাতে তার কথায় একটা ফুটোও যেন না থাকে। এদিকে চীনের ভিতরেও সুরটা বদলাচ্ছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ডং বলেছেন, চীনা কোম্পানিকে নিশানা করা হলে বেইজিং নিজের স্বার্থ রক্ষা করবেই। ননজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝু ফেং তিনি বলেছেন, চীন এই যুদ্ধে সরাসরি জড়াতে চায় না, কিন্তু উপসাগরে ব্যবসা বন্ধ হয়ে গেলে কি হবে সেই চিন্তা তাদের আছে। এবার সংখ্যাটা দেখুন, ইরান যত তেল বাইরে বেচে তার প্রায় 90% কেনে চীন। আর চীনের হাতে পাল্টা মারার হাতিয়ারও আছে। 2021 সালের একটা আইন আছে যেটা চীনা কোম্পানিকে বিদেশি স্যাংশন না মানার অধিকার দেয়। আর আছে তাদের বিরল খনিজ, যা ছাড়া আমেরিকার কারখানা চলে না। আমি যা বুঝছি, ব্যাংকের নাম না ওঠাটা দায় নয়, ওটা হিসেব। শি জিনপিং সেপ্টেম্বরের শেষে হোয়াইট হাউসে যাচ্ছেন, তার আগে ওয়াশিংটন চীনকে ছোঁয়ার ঝুঁকি নিচ্ছে না। 5 নম্বর খবর, আমেরিকার ভিতরের মাটি। রয়টার্সের নতুন জরিপ বেরিয়েছে। 1215 জন আমেরিকানকে 4 দিন ধরে প্রশ্ন করা হয়েছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করছেন এখন 31%। মার্চ মাসে ছিল 37%, আগস্টের গোড়ায় 34। রিপাবলিকানদের ভিতরেও সমর্থন 77 থেকে নেমে এসেছে 69%। ট্রাম্পের নিজের জনপ্রিয়তা এখন 33%, 2 মেয়াদের মধ্যে সবচেয়ে নিচু। আর 83% মানুষ মনে করেন এই যুদ্ধ সহজে শেষ হবে না। আরেকটা সংখ্যা আছে যেটা ওয়াশিংটনে সবাই দেখছে, যার কোনো দল নেই। সেই স্বতন্ত্র ভোটারদের 33% এখন ডেমোক্রেটদের দিকে, রিপাবলিকানদের দিকে মাত্র 19%। দেখুন, এর সঙ্গে আরেকটা সংখ্যা মেলান। যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকায় পেট্রোলের দাম গ্যালন প্রতি $1 বেশি বেড়ে গেছে। এবার নিজের কথাটা বলি, দেখুন, যে যুদ্ধ পেট্রোল পাম্পে গিয়ে ঠেকে সেই যুদ্ধ ভোটের আগে বোঝা হয়ে যায়। এবার চটপট কয়েকটা খবর। নেতানিয়াহু ইসরায়েলের চ্যানেল 14-এ বলেছেন যে ইরান তার এক ছেলেকে খুন করার চেষ্টা করেছে। মার্কিন ওয়েবসাইট নিউজম্যাক্স লিখেছে, ছেলেটি থাকতেন ফ্লোরিডায়, সেখানে তাকে অনুসরণ করা হচ্ছিল। খবরটা একটাই সূত্রের, কোনো সরকার এটা নিশ্চিত করেনি, সেটা মাথায় রাখুন। জেরুজালেমের উপকণ্ঠে জাতিসংঘের সংস্থার একটা কারিগরি স্কুল দখল করে নিয়েছে ইসরায়েল। 340 জন ফিলিস্তিনি শরণার্থী ছাত্রছাত্রীর পড়া বন্ধ। জাতিসংঘের এক কর্তা বলেছেন এই দখল বেআইনি। এদিকে ইরানের মুখপাত্র বাঘি এই স্যাংশন নিয়ে বলেছেন এটা আন্তর্জাতিক আইনের নিয়মগুলোকেই মুছে দেওয়ার চেষ্টা। বেসেন্ট অবশ্য বলেছেন যে ইরানের নেতারা নিজেরাই স্বীকার করছেন চাপটা কাজ করছে। তেহরানের নতুন স্যাংশনের ঘোষণার পর পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়েছে, ডলারের দাম উঠেছে 20 লক্ষ রিয়ালের উপরে। আর কাতারের প্রধানমন্ত্রী ফোন করেছেন আরাগাচিকে। হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতার প্রশ্নে কাতার পাশে আছে। এবার দেখুন, 5টা আলাদা খবর, কিন্তু ছবিটা কিন্তু একটাই। আমেরিকার ক্ষতির হিসাবটা এতদিন বাইরে আসেনি, আজ আসতে শুরু করেছে। প্রণালী দখলের ঘোষণা বারবার হচ্ছে, কিন্তু জাহাজ আসছে না। লড়াইটা উপসাগর ছেড়ে ইউরোপের বিদ্যুৎ আর আমেরিকার জল পর্যন্ত পৌঁছে গেছে। চীন আজ এই প্রথম সোজা হয়ে দাঁড়িয়েছে, আর ওয়াশিংটন তার সবচেয়ে বড় ব্যাংকগুলোকে ছুঁতেই পারেনি। আর নিজের দেশের মানুষ সরে যাচ্ছে। মানে দাঁড়ালো, যুদ্ধটা যত লম্বা হচ্ছে আমেরিকার কাছে জেতার রাস্তা তত কমে আসছে। দুটো জিনিস লিখে রাখুন, পরের ভিডিওতে আমরা মিলিয়ে নেব। 1, পেন্টাগন বা সিআইএ এই ক্ষতির হিসাব নিয়ে মুখ খোলে কিনা। দ্বিতীয়, এই করিডোরের কাগজে সই হয় কিনা, আর হলে হরমুজের জাহাজের সংখ্যা বাড়ে কিনা। আমার হিসেব বলছে প্রথমটার উত্তর চুপই হবে। 6 মাস বলা হয়নি, সেটা ভোটের আগে বলার কোনো কারণ নেই। আপনার কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানান। বাকিটা পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।